আজকের এই ঘটনাতে আপনি যা যা অলৌকিকতা দেখবেন, আমি নিশ্চিত যে তা দেখে আপনার পায়ের তলে মাটি সরে যাবে। আপনিও বাবা কেদারনাথের শ্রীচরণে মাথা নোয়াতে বাধ্য হবেন। আর আপনি যদি বাবা কেদারনাথের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জয় শ্রী কেদার অবশ্যই লিখবেন। বন্ধুরা, 16 জুন 2013-তে কেদারনাথের যে ভয়ঙ্কর বন্যা এসেছিল, সেই হৃদয় বিদারক ঘটনা আমাদের সবার মনে এখনও জেগে আছে। যারা সেই ঘটনায় নিজের পরিজনদের হারিয়েছেন, তারা হয়তো এখনও এই ঘটনা ভুলতে পারেননি। 2013 জুন মাস কয়েকদিন ধরে ভারী চাপের বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই 16 জুন মেঘ ফেটে যায় এবং শুরু হয় মহাপ্রলয়। কেদারনাথ মন্দির থেকে 5 কিলোমিটার উপরে চোরাবাড়ি গ্লেসিয়ারের কাছে মেঘ ফাটার ফলে একটি ঝিলের সৃষ্টি হয়। প্রচণ্ড জলের চাপে ঝিলের দক্ষিণ পাড় ভেঙে যায় এবং ঝিলের সমস্ত জল প্রচণ্ড গতিবেগের সাথে নিচের দিকে নেমে আসতে থাকে। 2013-র একটি রিপোর্ট অনুসারে প্রচণ্ড গতিতে জলের নিচে নেমে আসা সেই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে তা দেখেই অনেক মানুষ জ্ঞান হারিয়েছিলেন। মনে হচ্ছিল এক এমন প্রলয় যা হয়তো আজ পুরো বিশ্বকেই গ্রাস করবে। আজকের ভিডিওতে সেরকমই কিছু প্রত্যক্ষদর্শীদের সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরব, যা আপনার পায়ের তলে মাটি কাঁপিয়ে দেবে। কিছু সাধু তাদের নিজের চোখে এমন অলৌকিক ঘটনা দেখেছিল যা শুনে আপনিও অবাক হতে পারেন। আসলে ভীমশিলার স্থাপনা কিভাবে হয়েছিল? তাহলে কি স্বয়ং ভীম সেই ভয়ঙ্কর বন্যা থেকে, সেই বিধ্বংসী প্রলয় থেকে কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিলেন? কেদারনাথ মন্দিরের মুখ্য পুরোহিত সেই সময় বলেছিলেন, 16 জুন সন্ধ্যা 8টার পর মন্দিরের পিছন দিকের পাহাড়ের উপর থেকে প্রচণ্ড গতিবেগে জলস্রোত নেমে আসতে দেখতে পাই এবং সেই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকল দর্শনার্থীরা খুব ভয়ভীত হয়ে পড়ে। কিছু মানুষ দৌড়াদৌড়ি করতে থাকে, তো কিছু লোক মন্দিরের ভিতরে শরণাপন্ন হয়। পুরো রাত ধরে লোক একে অপরকে সান্ত্বনা দিতে থাকে যে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জলপ্রলয় এতটাই ভয়ঙ্কর ছিল যে সবাই নিজের মনে মনে জানত তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, কেননা মন্দিরের চারপাশ জলমগ্ন ছিল। চারিদিকে জল, বালি, পাথর এবং মাটির প্রবাহ গোটা কেদারনাথ ঘাটিকে তছনছ করে দিয়েছিল। পাহাড়ের উপরে লেগে থাকা বড় বড় চট্টানগুলো ভেঙে ছোট ছোট পাথরে পরিণত হয়েছিল। এই জলপ্রবাহ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার সামনে কোনো জিনিসই দাঁড়াতে পারছিল না। এখন বিপদ এগিয়ে আসছিল মন্দিরের দিকে, কিন্তু কথাই আছে না, রাখে হরি মারেকে। ভগবান যখন চমৎকার করে তখন এমনভাবে করে যে তা দেখে সবাই তখন মাথা নিচু করে কোটি কোটি প্রণাম করে। ঘটনাটি ছিল 16 জুন 2013। কেদারনাথের দুজন সাধুর কথা মতো সেদিন তারা এমন এক অলৌকিক ঘটনা দেখেছিল যে ঘটনা সৃষ্টি করেছিল এক নতুন ইতিহাসের। তার সাথে সাথে কেদারনাথ মন্দিরকেও রক্ষা করেছিল, বাঁচিয়েছিল কেদারনাথ শিবলিঙ্গকেও। আর এই অলৌকিক ঘটনা ইতিহাসের পাতায় চিরকালের জন্য অমর হয়ে গিয়েছিল। 16 জুন যখন এই জলপ্রলয় এসেছিল, তখন এই দুজন সাধু মন্দিরের পাশে ল্যাম্পপোস্টে চেপে পুরো রাত্রি জেগে থেকে নিজেদের প্রাণ বাঁচিয়েছিল। ল্যাম্পপোস্টে চেপে এই সাধুরা দেখতে পায় বন্যার সাথে সাথে অনুমানিত 100 স্পিডে একটি বিশাল ডমরু আকৃতির পাথর মন্দিরের দিকে ধেয়ে আসছে। এই পাথরটি আকৃতিতে এতটাই বড় ছিল যে সরাসরি এসে যদি মন্দিরের গায়ে ধাক্কা মারত, তাহলে মন্দির একেবারে নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু তখনই এক এমন অলৌকিক ঘটনা ঘটে যে পাথরটি মন্দির থেকে 50 ফুট দূরত্বে হঠাৎ করে থেমে যায়। এমন মনে হচ্ছিল যেন পাথরটিকে কেউ আটকে দিল। পাথরের কারণেই বন্যার জলপ্রবাহ দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং বন্যার প্রবল জলপ্রবাহ মন্দিরের দুই পাশ দিয়ে বয়ে যেতে লাগলো। সব থেকে বড় কথা, সেই মুহূর্তে 300 থেকে 500 লোক মন্দিরের ভিতরে ভগবানের শরণাপন্ন হয়েছিলেন। সাধুদের কথা মতো সেই পাথরটিকে মন্দিরের দিকে আসতে দেখে সবার বুকের ভেতর কেঁপে উঠেছিল এবং ওনারা সবাই জোরে জোরে জয় শ্রী কেদার জয়ধ্বনি করতে করতে নিজেদের মৃত্যুর অপেক্ষা করছিল। কিন্তু বাবার কৃপায় সেই পাথর মন্দিরকে তো রক্ষা করলই, তার সাথে সাথে মন্দিরের ভিতরে থাকা মানুষের প্রাণও রক্ষা করেছিল। বলা হয় সেই মহাপ্রলয়রূপী বন্যার কারণে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এই মৃত্যুর সংখ্যা ছোটখাটো ছিল না, এটি ইতিহাসের সব থেকে বড় দুর্ঘটনা ছিল। কিন্তু সেই দিন যারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটে পালিয়েছিলেন, যাদের ভগবানের উপর ভরসা ছিল না, তারাই নিজের প্রাণ হারিয়ে বসলেন। কিন্তু যে 400 থেকে 500 লোক ভগবানের শরণাপন্ন হয়েছিলেন, যারা নিজের প্রাণের রক্ষার দায়িত্ব ভগবানের হাতে তুলে দিয়েছিলেন, সেখানেই এমন অলৌকিক ঘটনা ঘটল যে তাদেরকে রক্ষা করতে স্বয়ং মহাদেব এসেছিলেন। সেই ঘটনার পর আজ বেশ কয়েক বছর কেটে গেছে, কিন্তু সেই শিলাখণ্ডটি আজও কেদারনাথ মন্দিরের পিছনে বিরাজমান আছে, যা আদিগুরু শঙ্করাচার্যর সমাধির পাশে অবস্থিত। আর এই শিলাখণ্ডটিকে ভীমশিলা নাম দেওয়া হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কেন এই শিলাখণ্ডকে ভীমশিলা বলা হয়। এই ভিডিওতে আগে আমরা এই শিলাখণ্ডটিকে নিয়ে আলোচনা করব, কারণ এই শিলাখণ্ডটি ভয়ঙ্কর বন্যার জলপ্রবাহ থেকে বাবা কেদারনাথ মন্দিরকে, জ্যোতির্লিঙ্গকে রক্ষা করেছিল। আজও শিলার রহস্যই আছে। মন্দির যতটা সমান চওড়া, এই শিলা কোথা থেকে এলো আর কিভাবে বা মন্দির থেকে কিছুটা দূরে শিলাটি থেমে যায়, কিভাবে ঘটলো এই অলৌকিক ঘটনা,
তাহলে কি এই কাজটি আদিগুরু শঙ্করাচার্য করেছিলেন, যার সমাধি মন্দিরের পিছনেই অবস্থিত? না, এটা শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা ছিল। হঠাৎ করে শিলাখণ্ডটির প্রকাশিত হওয়া এবং একটি নির্দিষ্ট দূরেই থেমে যাওয়া, এটিকে বাবার চমৎকারই বলা যেতে পারে। আজ এই শিলার চমৎকারকে সবাই নমস্কার করছেন, কারণ শিলাখণ্ডটি সঠিক সময়ে সঠিক জায়গায় থেমে গিয়ে মন্দিরকে রক্ষা করেছিল। বন্যার জল এবং তার সাথে সাথে আসা বড় বড় পাথরের আঘাত থেকে মন্দিরকে এই শিলাখণ্ডটি রক্ষা করেছিল। ডমরু আকৃতির এই শিলাটি প্রায় মন্দিরের সমান চওড়া ছিল, যা প্রলয়ের অভিমানকে চূর্ণ বিচূর্ণ করে এই মন্দিরের এক চুলও ক্ষতি হতে দেয়নি। তবে এই শিলাকে ভীমশিলা কেন বলা হয়? আসুন বন্ধুরা, এই সম্বন্ধে খুব ভালো করে বুঝে নেওয়া যাক। যখন পাণ্ডবরা মহাভারতের যুদ্ধ জিতেছিল, তারপর তাদের রাজ্যাভিষেক করা হয়, কিন্তু মনের ভিতর তাদের খুব অনুশোচনা হচ্ছিল। তাদের মাথায় শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছিল যে তারা নিজের আত্মীয় পরিজনদের প্রাণে মেরেছে। এই অনুশোচনা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা রাজ্য ছেড়ে ভগবান শিবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 5 ভাই এবং দ্রৌপদী প্রথমে কাশী পৌঁছায় শিবের দর্শন করার জন্য, কিন্তু সেখানে তারা ভোলানাথকে দেখতে পেল না। এভাবে তারা আরও অনেক জায়গায় ভগবান শিবকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা যেখানেই যেত তার আগেই ভোলেনাথ সেখান থেকে অন্যত্র চলে যেত। এই কার্য অনুসারে 5 ভাই এবং দ্রৌপদী ভগবান শিবকে খুঁজতে খুঁজতে হিমালয়ে এসে পৌঁছায়, কিন্তু এখানেও শিবজি এনাদেরকে দেখা মাত্রই লুকিয়ে পড়েন। কিন্তু এখানে যুধিষ্ঠির ভগবান শিবকে লুকানোর সময় দেখে ফেলে। তখন যুধিষ্ঠির ভগবান শিবকে বলে, হে প্রভু, আপনি যতই লুকিয়ে থাকুন, কিন্তু আমরা আপনার দর্শন না করে এখান থেকে যাব না। আর আমি এটাও জানি যে আপনি আমাদেরকে দেখে লুকিয়ে পড়ছেন, তার কারণ আমরা পাপ করেছি। যুধিষ্ঠিরের এই কথা বলার পরই পঞ্চপাণ্ডব সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে একটি ষাঁড় তাদের উপর আক্রমণ করে। তা দেখে ভীম সেই ষাঁড়ের সঙ্গে লড়াই শুরু করে। এমতো অবস্থায় ষাঁড়টি তার মাথাটিকে দুটি পাথরের মাঝখানে লুকিয়ে ফেলে। তা দেখে ভীম তখন তার লেজ ধরে টানতে থাকে, এবং টানার সময় ভীম এতটাই বল প্রয়োগ করে যে সেই ষাঁড়ের ধরটি মস্তিষ্ক থেকে আলাদা হয়ে যায় এবং সেই ষাঁড়ের ধরটি শিবলিঙ্গে পরিবর্তিত হয়ে যায়। কিছুক্ষণ পরেই সেই শিবলিঙ্গ থেকে ভগবান শিব প্রকাশিত হয়ে পঞ্চপাণ্ডবকে দর্শন দিয়ে তাদের পাপ ক্ষমা করে দেন। এই ঘটনার প্রমাণ আমরা কেদারনাথে আজও দেখতে পাই, যেখানে ষাঁড়ের পিছনের আকৃতির শিবলিঙ্গ আজও বিরাজমান আছে। মনে করা হয় যে এখানে সর্বপ্রথম মন্দির পঞ্চপাণ্ডব বানিয়েছিলেন। সাধুদের কথা মতো প্রলয়ের সময় এমন মনে হচ্ছিল যেন স্বয়ং ভীম সেই পাথরের সামনে তার গদাটিকে পুঁতে পাথরটিকে আটকে দিয়েছিলেন। সম্ভবত সেই কারণে এটিকে ভীমশিলা বলা হয়ে থাকে। ভোলানাথের মহিমা তো স্বয়ং ভোলেনাথই জানেন, তবে তিনি তার ভক্তদের রক্ষা করতে খুব ভালোই জানেন। কিন্তু বন্ধুরা, প্রশ্ন এখন একটাই যে মহাদেব তার ভক্তদের সবসময় রক্ষা করেন, তাহলে সেই মহাপ্রলয়ে 10,000 লোকের মৃত্যু কেন হয়েছিল? তাদের প্রাণ মহাদেব কেন রক্ষা করেননি? তার কারণ, মানুষ আজকের দিনে ভগবানের দর্শন করতে তো যায়, কিন্তু তাদের মনে ভক্তিভাব খুব কম, তারা ঘুরতে ফিরতেই বেশি যায়। আজকের দিনে আমরা দেখতে পাই লাখ লাখ মানুষের কেদারনাথ যাওয়ার উদ্দেশ্য শুধু কিছু রিলস বানানো, একটু ঘোরাফেরা এবং বাকিটা এন্টারটেনমেন্ট। কিন্তু সেখানে গিয়ে কারোর মধ্যে ভগবানের দর্শন করা নিয়ে এত উৎসাহ লক্ষ্য করা যায় না। ওখানে পশুদের প্রতিও খুব অত্যাচার করা হয়, এমনকি মানুষের মধ্যেও একে অপরের প্রতি প্রেম ভালোবাসা সেরকম দেখা যায় না। এমনকি অনেক প্রকারের ধর্মবিরোধী ও অনৈতিক কাজও ধর্মস্থলে হতে শুরু করেছে, যার ফলস্বরূপ আমাদেরকে এই প্রকারের জলপ্রলয় এবং আরও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। কারণ মহাদেবের ভক্তি কিছু এরকম যে সে মুহূর্তের মধ্যে প্রসন্ন, আবার মুহূর্তের মধ্যেই ক্ষিপ্ত হয়ে পড়েন। যেখানে আপনি শুধু একটা বেলপাতা দিয়ে তাকে খুশি করতে পারেন, কিন্তু আপনার দ্বারা যদি কিছু ভুল ত্রুটি হয়, মুহূর্তের মধ্যে সে আপনার উপরে ক্ষিপ্ত হতে পারেন। এই কারণে বন্ধুরা, আপনি যখন কোনো ধর্মস্থলে যাচ্ছেন, তখন আপনার মনে শুধু ভক্তিভাবই রাখুন, ভগবানের সাথে মিলিত হওয়ার ভাব রাখুন। সমস্ত মানুষ যদি এরকম করে, তাহলে হয়তো ভবিষ্যতে এরকম ঘটনার সম্মুখীন আমাদের হতে হবে না।